গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? সকাল সকাল ব্লগটাকে স্টার্ট করছি। আজকে আছে ম্যাডামের ফিল্ড ট্রিপ। আনন্দই আলাদা, ফিল্ড ট্রিপ তো না, এডুকেশনাল ট্রিপ। এই জন্য আজকে 1 পনি বিনিনি নয়। চলো এটাকে ঠিক করে দিই, রেডি করে দিই, পাঠিয়ে দিই। আর টিফিনে প্রচুর কিছু নিয়েছে স্ন্যাক্সে, যেগুলো নাকি ওরা বাসে খাবে। আর মেন ইয়েটা আমি বানিয়ে দিয়েছি, পরোটা আলু ভাজা। तबीयत कैसा है दीदी? ठीक है। हाथ में ব্রেকফাস্ট সেরে ঘরের কাজ সেরে এখন একটু বেরোচ্ছি। যেরকমটা বলছিলাম, ব্যবসাটাকে নিয়ে আবার পুরোনো ফর্মে ফিরতে হবে। এই যে করতে হবে দিয়েছি, সেই দিয়ে চলে যায়, তো সেই জন্য আবার লেগে পড়েছি। চলো, আজকে মাল ঢুকবে, মানে শাড়ি ঢুকবে। সালোয়ার তো প্রচুর আছে, শাড়ি ঢুকবে। তো আর কিছু শিপিংও আজকে করতে হবে, সেই সমস্ত কিছু নিয়ে এই হচ্ছে এখন ঘরের অবস্থা। এদিকে চলছে শিপিং, আর এদিকে নতুন স্টক ঢুকেছে শাড়ির। এটা বেরিয়ে গেল। কই গো, দেখে যাও, তুমিও একটা নেবে। $1,90। না না, পুরো বডিতে। যত দেখবো ততই তো নিতে হবে, তখন কি নেবো না? দেখো তখন পাল্টে নেবে অন্য কিছু পছন্দ হলে। তলে নিও না, এটা বেরিয়ে গেছে বোধহয়, মনে হয়। এটা বা এটার মধ্যে একটা সিলেক্ট করবে বললো। এটা ভীষণ সফট, ভীষণ সফট। না না, সিল্ক তো, মার দিয়ে কি পড়বো। খুব টিপ পড়ছে আজকাল। কাকিমা দৌড় দিয়েছে, দৌড় দিয়েছে মানে কি? দরজা দিয়েছে খেপি, ঝগড়া হয়েছে। যা যা, কি জিজ্ঞাসা কর। আরে সত্যি ঝগড়া হয়েছে, জিজ্ঞাসা করে। করবো, ঝগড়া হয়েছে। ঝগড়া হয়েছে, ঝগড়া হয়েছে। দেখনি কেন জিজ্ঞেস কর, কেন? আমি এখানে গেটের বাইরে লিখে রাখবো, নট ফর গিফট। দান করা যাবে না। বলছে কাকিমা কোথায়? আমি বললাম দৌড় দিয়েছে। বলছে দৌড় দিয়েছে মানে পটি। এই শাড়িগুলো এসছে, এই শাড়িটাই আমি পরেছিলাম বাবার জন্মদিনে। তোমরা প্রচুর জন কোয়ারি করেছিলে, জাস্ট তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই যে কালারটা অসাধারণ, অসাধারণ, জাস্ট দেখো। মানে আমার তো এটা এত পছন্দ হয়েছে, কি বলবো। এই যাচ্ছে পুরো শাড়িটা, অসাধারণ একটা শাড়ি, পিওর, পুরো বডিতে থাকছে। এগুলো হচ্ছে রেশম জরি, হ্যাঁ, কুটকুটে জরি না, কুটকুটে জরি না, পুরো একদম ঠাসা বুননি দিয়ে কাজ। অসাধারণ দেখতে শাড়িটাকে। দেখো ডুয়েল টোন এফেক্ট আছে মধ্যে। এই যাচ্ছে আঁচলের পোর্শনটা। আঁচলটা দেখ, দুর্ধর্ষ দেখতে। দেখ আঁচলটা, অসাধারণ দেখতে, অসাধারণ। 24 টাকা, 24 টাকা, জলদি 24 টাকা ছাড়ুন।
মুড়ি পায়রা কত টাকা চাইলো? 24 টাকা। তো তোমার বিজনেস দাদা একটু টাকা দেবে। বালক ভোজন গ্রেভি মানে থকথকে না পাতলা? হ্যাঁ পাতলা, একটু পাতলা পাতলা। হ্যাঁ অনেক রকম হয়, একেবারে ঝোল ঝোলও হয়। দুধ শুক্তো এটা নেই, আমরা দুধ দিই। তোকে মেমলির মতো দুটো গল্প বলো। ও আমরা ওই দিন অনেক গল্প করেছি। কম দিই, 2 দিন কেউ ছিল না। ঘুরতে পারছি 3:23, এখন অব্দি এই অবস্থা। প্যাকিং চলছে এখন অব্দি, এতটুকু শরীরটা গড়ানোর সময় পাইনি, স্নান করার সময় পাইনি। যাই হোক, ঠাকুরের কৃপায় আরো 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 গুণে ফুলে উঠুক আমার ব্যবসা। তোমরা আশীর্বাদ করো, পাশে থেকো, এটাই চাই। কি হয়েছে? বোরিং ছিল? এত এক্সাইটমেন্ট শুধু বাসে একটা কুল। কি দেখলি বিধানসভাতে? ওই আপার হাউস ডুয়াল হাউস দেখালো। 4:15 দিদি এসে গেছে। ঘরের অবস্থা এখন এই, শিপিং গুলো ঢোকায়, তারপরে সব গোছাবো। মিমলি পুরোটা ফিনিশড করবে। পরিশ্রমটা একটু বেশি হয়ে যাচ্ছে কদিন ধরেই তো, আর এই একটাই কারণ ছিল যেটার জন্য বিজনেসটা একটু ডিলে করে স্টার্ট করলাম। কিন্তু এই আর কি, যাই হোক চলো সেরে নিই, তারপর একটু ফ্রেশ হয়ে একটু শোবো। ঘরদোর মোটামুটি গোছানো হয়ে গেছে, দিদি হাত দিচ্ছে, আমি কাপড়টা কাচতে দিয়ে দিলাম, টেবিলগুলো সব পরিষ্কার করে নিলাম। এবার যাবো স্নানে। ওই টেবিলটা গুছিয়ে গুছিয়ে 2-3 দিন নষ্ট করে ফেলে। কালকে কেউ জিজ্ঞাসা করেছিল এই স্প্রে বটলটা কোথা থেকে কিনেছি, এটা আগারো, যে কোনো অনলাইন স্টোরে পেয়ে যাবে, অ্যামাজন। আর একজন গেল পড়তে, ঘরদোর মোটামুটি পরিষ্কার, এবার স্নান করে একটু রেস্ট নিলেই হবে। এই যে টিপটপ, বাপরে এইগুলো সব হবে পার্সেল, আর এই দুটো নতুন স্টক, আর এগুলো পুরোনো স্টক, মানে যেগুলো এখনো বিক্রি হয়নি। দেখো এটাকে কেমন করে ঘুমিয়ে গেছে আমার কোলের মধ্যে। 6টা থেকে টিউশন, 6টা বাজতে 5, আর এইরকম করে ঘুমাচ্ছে। ডাকতে পারা যায়? মামা একটা টিউশন করে এসে শুয়ে পড়েছে। মামা, ও মামা ওঠো ওঠো ওঠো। এখন স্নান টান করে ঢুকে গেছি রান্নাঘরে। রাত্রে একটুখানি চিকেন কিমা আছে, সেইটা দিয়ে কি বানাবো সেটাই ভাবছি। চিকেন পরোটা বানাবো না মিট বল বানাবো, কি বানাবো কে জানে, এতটাই আছে। ভাবছি চিকেন পরোটাই বানিয়ে নি, সবারই হয়ে যাবে তাহলে। মা গেল হাঁটতে, মিমলি গেছে খেলতে, অরিন্দম গেছে স্নানে। আমার এখানে যে পেঁয়াজ লঙ্কা কুচিয়ে নিয়েছি, এখানে আদা রসুনটা একটু গ্রাইন্ড করে নিয়েছি, এখানে তেল গরম দিয়ে দিয়েছি। এক্ষুনি জিজ্ঞাসা করবো একদিন, তুমি কি বানাইছো? হয়ে গেল, পুজো টুজো হয়ে গেল, এদিক দিয়ে হেভি গন্ধ আসছে। কি বানাইছো? আমি জানতাম। কি জানতে? তুমি তো সব জানতাম। গামছা ভাজা। সেটা আর আমি বললাম না, নিজের মুখে। কি হচ্ছে এটা? কিছু একটা হুম, জানি না, একবার ভাবলাম মিট বল করবো, তারপর ভাবলাম ও সেই কিমাটা। ঘরের একটা ভিডিও বানাতে বলো, সেই ভিডিওটা বানিয়ে এবার পাঠিয়ে দেবো, এসে একটু এদিক ওদিক করে পাঠিয়ে দেবো। ওই সবই বাস্তু রিলেটেড,
তো চলো এখন একটু বেরোচ্ছি। আজকে আমরা হেঁটে হেঁটে নামছি, অনেক ওজন কমে গেল আমাদের। সেই তো তোমার অর্পিতা বান্ধবী নাই, তুমি কোথায় যাবে এখন? কে নাই? অর্পিতা অর্পিতা নাই? Hey, Rudy! Where's your dad? আজকে একটা পাউডার বানাবো জিরে, মেথি, মৌরি আর আজওয়াইন দিয়ে, ওই জন্য ওগুলো নিয়ে নিলাম। আবার আমরা সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছি, এই যে সিঁড়ি। চলো তুমি আর সিঁড়ি ऐसे न मुझे तुम देखो सीने से लगा लूंगा। আমি আজকে তোমাকে শুধু ফলো করি, এই যে তুমি হাঁটছো, আমি তোমার পেছনে ক্যামেরাম্যান করছি। এখন ডিনারটা রেডি করে নিচ্ছি। গরম গরম ভাত, শুক্তো আর মাছের ঝোল। সকালে রুটি, পরোটা, আলু ভাজা দিয়েছিলাম, ওই জন্য এবেলায় আর পরোটা দেবো না, ভাত। চলা আয়া ভাত লেকে, গরমা গরম ভাত। যে টায়ার্ড হয়ে গেছে ঘুরে, নাকি রে? কেমন হলো ফিল্ড ট্রিপ? হ্যাঁ এই মা হঠাৎ করে খেলতে যাবো, হ্যাঁ পড়ে নাও তাড়াতাড়ি। আটাটা মেখে দাও একটু। কাজ না খুঁজে পেলে তোকে এসে জ্বালায়। আমি এই বড় মাছটাকে কে মারবে? তোমার সব থেকে বড় মশলা। লাগবে কিন্তু ছটাম করে। দাওয়াই তো নেই, ওই যে হাত দিয়ে টিপছো, দেখ কেমন বড় হয়ে গেছে, অর্ডার করা হয় না। সে বেবি বেবিটা নেই না, ফল বেবিটা। ফল বেবিটা নেই। বাবারে, নে দাদি স্যার জ্বালিও না, যাও। দেখো অবস্থা। আমি ঢুকতে পারবো, বললাম ঢোকো, ওর পায়ে উঠলো না, ওই জন্য ঢুকতে পারবো। আমি ঢুকবো আমি ঢুকি, আর পাতলা আছে। আর আমি ঢুকবো। এইখানে এখন খেলা পেয়েছে সব। বন্ধ করে দাও তো। দাও বন্ধ করে দাও। তাহলে আর ঢুকে কি লাভ যদি আটকে দিই? ও এই মা ছিড়ে যাবে, আমি গেল ছিড়ে যাবে। আটবি না দিয়ে দাও, ডিটিডিসি করে দাও দাদুর কাছে। আর ডুববি বুঝছে না, লাগবি না, দম বন্ধ হয়ে যাবে। ওই দেখো দম বন্ধ হয়ে যাবে। যা মুখটা বাড়া, মুখটা বাড়া বোঝা যাচ্ছে না, এইদিকে গোল। 9:32 ওকে পড়িয়ে চলে এলাম। আজকে একটু তাড়াতাড়ি ছেড়ে দিলাম, কেন কি ঘুমটাও দরকার, অনেক সকাল থেকে হুজ্জুতি করেছে। এখন ইয়েটা বানাবো, কি বলে, পরোটাটা বানাবো, আর এই যে পাউডারটা বানাবো বলেছিলাম সেইটা বানিয়ে রাখবো।
এই রকম হবে দেখতে পরোটাটা। খাবার 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 কি করবে? একটা না দুটো? এর মধ্যে আছে মৌরি, জিরে, মেথি আর জোয়ান। চারটাকে একটু নাড়িয়ে খোলায় ঠান্ডা করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো অল্প পিঙ্ক সল্ট, সাদা লবণ, রক সল্ট, যে যা বলো। এবার এটাকে একটা পেস্ট বানিয়ে নেবো। এই যে এটা রেডি। এটা খেলে ডাইজেস্ট করতে হেল্প করবে আর ফ্যাট কাটার। অনেকগুলো ভিডিও দেখেছি, জানি না, ফার্স্ট টাইম ট্রাই করছি। সো আগে আমি খাই, তারপরে তোমাদেরকে ফিডব্যাক দেবো, তারপরে বরং তোমরা ট্রাই করো। জাস্ট আমার একটা কথা শুনে ট্রাই করতে যেও না। যদিও সেরকম মানে খারাপ কিছু এতে নেই। জোয়ান, মৌরি, মেথি, জিরে, চারটেই ডাইজেশনের জন্য একদম পারফেক্ট। বললাম আজকে ক্রিকেট খেলতে। সামনের শনিবারে আছে রেড বলে প্র্যাকটিস। রেড বল মানে হোয়াইট ড্রেস পরতেই হবে। আমরা অনেক দিন হয়ে গেছে রেড বলে কোনো খেলা খেলিনি। আর নেক্সট এই মান্থেরই এন্ডের থেকে শুরু হচ্ছে রেড বলের একটা টুর্নামেন্ট। তার জন্যই প্র্যাকটিস ম্যাচটা রাখা হয়েছে। আর আজকে তো রাত হয়ে গেছে, রেড বলে কিছু করা যাবে না, হোয়াইটেই খেলবো আজকে। এই হচ্ছে আজকের ডিনার। আচারটা একটু লাগতো, বুঝলে, এইটুকু তো হবে না। আমাকে নাম লিখে দিয়েছে।